হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শাইনি চক্রবর্তী। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করতে চলেছি। আমার মনে হয় থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা স্কিন কেয়ার রিলেটেড হতে চলেছে। পুজো আসতে তো আর বেশি দিন বাকি নেই, হাতে মাত্র 3 সপ্তাহ। তাই এই পুজোর আগে লাস্ট মিনিট একটু স্কিনের প্রতি যত্ন নেওয়াটা খুবই দরকার। তো আজকে তোমাদের সাথে সেরকমই একটা রেমেডি বলতে পারো শেয়ার করব। আমার ইচ্ছা আছে পুজোর আগে বেশ কয়েকটা এরকম স্কিন কেয়ার রিলেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যেটা শেয়ার করব সেটা প্রাইমারিলি আমাদের যে স্কিনে সানবার্ন বা সান ট্যানিং হয়ে থাকে সেটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি। তবে একটা কথা বলি, শুধুমাত্র এই ফেস প্যাক বা এই ধরনের রেমেডি অ্যাপ্লাই করলেই কিন্তু সান ট্যানিং বা সানবার্ন এই সমস্যার সমাধান হবে না। এর সাথে সাথে আমাদের আরও বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে, শরীরটাকে হাইড্রেট রাখতে হবে, আর যতটা সম্ভব চা কফি এই ধরনের খাবার কম খেতে হবে, তাহলে আমাদের শরীরটা হাইড্রেটেড থাকবে। আর অবশ্যই বেশি পরিমাণে সিজনাল ফ্রুট খেতে হবে। যেই সব খাবারগুলোতে ভিটামিন সি আছে সেই ধরনের খাবার কিন্তু বেশি করে খেতে হবে। তার সাথে সাথে আমরা যদি এইরকম ধরনের কিছু হোমমেড জিনিস অ্যাপ্লাই করি তাহলে অবশ্যই এই কদিনের মধ্যেই আমাদের স্কিনের যে সিচুয়েশন সেটা অনেকটাই বেটার হবে। আর এছাড়াও যেটা একদম ভুললে চলবে না সেটা হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লিকেশন কিন্তু মাস্ট। সেটা ছেলে হোক বা মেয়ে হোক, সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। ইভেন কি ঘরে থাকলেও কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করা মাস্ট। চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট ভিডিওতে চলে যাই। তাহলে প্রথমেই যে জিনিসটা আমরা নেব সেটা হচ্ছে স্যান্ডেলউড পাউডার, মানে চন্দন গুঁড়ো। আমি এটা লোকাল দোকান থেকেই কিনেছি, তোমরা এটা অ্যামাজনেও পেয়ে যাবে। এখানে আমি 1.5 চামচ মতো চন্দন গুঁড়ো নিয়ে নিচ্ছি। এরপর যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে অরেঞ্জ পিল পাউডার। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি, এটা তোমরা বাড়িতে বানিয়েও ইউজ করতে পারো। তো আমি এটাও 1.5 চামচ মতো নিয়ে নিয়েছি। এবার লাস্ট ইনগ্রেডিয়েন্ট যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে দইটা পরিমাণ মতো তোমরা নেবে, যেরকম কনসিস্টেন্সি তোমাদের প্রয়োজন সেই অনুযায়ী আস্তে আস্তে দইটাকে অ্যাড করতে থাকবে। এখানে খুব সুন্দরভাবে আমি মিক্সচারটা করে নিচ্ছি। খুব একটা ড্রাইও হবে না আর খুব লিকুইডও হবে না, যেটা স্কিনে অ্যাপ্লাই করার জন্য একদম ঠিকঠাক থাকবে। তো আমি প্রথমে যে জিনিসটা ব্যবহার করেছি সেটা হচ্ছে স্যান্ডেলউড পাউডার। স্যান্ডেলউড পাউডারের যে বেনিফিট সেটা তোমরা সবাই জানো। এটা স্কিনের যে সান ট্যানিং সানবার্ন এগুলোকে ভীষণ রকমভাবে দূর করতে সাহায্য করে। স্কিনে যত রকমের পিগমেন্টেশন আছে সেগুলোকেও আস্তে আস্তে লাইট করে দেয়। আর অরেঞ্জ পিল পাউডার, এটা নিয়ে আর কি বলবো, এখানে ভরপুর ভিটামিন সি আছে। অরেঞ্জ পিল পাউডারে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, স্কিনে রেডনেস থাকলে সেটাকেও আস্তে আস্তে রিডিউস করে। আর দইতে আছে কুলিং প্রপার্টিজ, যেটা কিনা স্কিনের অ্যাকনি বা রেডনেস বা ড্রাইনেস এইগুলোকে অনেকটাই ঠিক করতে সাহায্য করে। তো আমি এই মিক্সচারটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে থিক লেয়ার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটাকে আমি 15 থেকে 20 মিনিট মতো রেখে দেব। তোমরা চাইলে গলায় হাতে পায়েও লাগাতে পারো। চোখের ওপরেও দেখো আমি এটা লাগিয়ে নিলাম, কারণ আমার এখানেও হালকা পিগমেন্টেশন আছে। এই ফেস প্যাকটা 15 থেকে 20 মিনিট ফেসে রাখার পর আমি প্লেন ওয়াটার দিয়ে ওয়াশ করে নিয়েছি। কোনো রকম ফেস ওয়াশ ইউজ করিনি, এবং ফেস ওয়াশ ইউজ করতেও লাগবে না। দেখবে স্কিনটা কতটা সফট ফিল হবে, নিজেরাই টাচ করলে বুঝতে পারবে। এরপর আমি একটা জেন্টল ময়শ্চারাইজার ইউজ করছি। তোমরা এর আগে টোনার বা রোজ ওয়াটার অ্যাপ্লাই করতে পারো। তো আমি একেবারেই ময়শ্চারাইজার ভালোভাবে স্কিনে মেখে নিচ্ছি। আর এরপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে সানস্ক্রিন।
বাইরে বেরোলে আমরা তো সানস্ক্রিন অবশ্যই ইউজ করি, কিন্তু ঘরে থাকলেও সানস্ক্রিন ইউজ করাটা খুবই দরকার, যেমনটা আমি বললাম। তো আমি এখানে প্লামের সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি। স্কিনটা কিন্তু ভীষণ রকমের সফট লাগছে, আর এই ফেস প্যাকটা আমি রেগুলারলি ইউজ করব এবার। আর এছাড়াও আমি আরও তোমাদের জন্য নতুন নতুন স্কিন কেয়ার রিলেটেড ভিডিও নিয়ে আসবো। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এবং এই যে ফেস প্যাকটা আজকে আমরা তৈরি করলাম, এটা কিন্তু আমরা রেগুলার বেসিসে ইউজ করতে পারি। আর আমার মনে হয় এই ফেস প্যাকটা যদি আমরা স্নান করার আগে ব্যবহার করি তাহলে আমরা ভিজিবল চেঞ্জেস লক্ষ্য করতে পারবো। আমি কিন্তু অলরেডি 2 দিন স্কিনে এটা অ্যাপ্লাই করেছি এবং আমার স্কিনে কিছু দাগ ছিল, সেটা কিন্তু ভিজিবলি নোটিস করছি যে সেটা অনেকটা লাইট হয়েছে। তো তাহলে চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকমই একটা ভিডিওর সাথে খুব শিগগিরই। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, তাহলে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার চ্যানেলের এরকম আরও অন্যান্য ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তার পাশেই একটা বেল বাটন আছে, সেটা কিন্তু ক্লিক করতে ভুলো না। ওইটা ক্লিক করে রাখলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব অবশ্যই তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা চলে যাবে। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।